আগুনে ঝলসানো ঠাঁই দাঁড়িয়ে আকাশচুম্বী ভবনগুলো। হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাইপো জেলার ওয়াংফুক কোর্টের সরকারি আবাসিক ভবনের চিত্র এটি। ৮টি বহুতল ভবন পুড়ে ছাই, প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। এখনও নিখোঁজ অন্তত ২০০, যাদের মরিয়া হয়ে খুঁজছেন প্রিয়জনরা। বিদেহীদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে কেউ কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি। তাইপো নিরাপদ জেলার একটি। অপরাধ প্রবণতা কম থাকলেও ক্ষয়ক্ষতি ও ভয়াবহতার নজির সবার সামনে। দুর্ঘটনাটি দায়িত্বহীনদের লোভ ও লালসার উদাহরণ। আগুন লাগার পর থেকে আমার বন্ধুর সঙ্গে আর যোগাযোগ হয়নি। ছবির সঙ্গে মরদেহগুলো মেলানোর চেষ্টা করেও লাভ হয়নি। সব পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত, তাকে একবারের জন্য হলেও দেখতে চাই। তাইপোর ঘটনায় শোক জানিয়ে শনিবার রাষ্ট্রীয় পতাকা অর্ধনমিত রেখে ৩ মিনিট নীরবতা পালন করেছে মধ্য হংকং। ঘোষণা করা হয়েছে ৫ দিনের শোক জানিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। ৪৪ ঘন্টার অগ্নিকাণ্ডকে নিছক দুর্ঘটনা বলে এড়ানো সম্ভব নয়। কর্তৃপক্ষ জানান, অগ্নিকাণ্ডে ভবনগুলোর তাপমাত্রা ৫০০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। ষড়যন্ত্রের আভাস পাওয়ায় প্রশাসনের নির্দেশে চলছে গভীর তদন্ত। এরই মধ্যে গ্রেপ্তারও হয়েছেন কয়েকজন। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।